রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস, যে মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনের মধ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে এবং পবিত্র কোরআন এই রমজান মাসের শেষ দশকে অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত অবতীর্ণ করে রমজান মাসের ফজিলত, রমজান মাসের গুরুত্ব উম্মতে মুহাম্মদীদেরকে বুঝিয়ে দেওয়া হলো। আল্লাহ তাআলা তিনি পবিত্র কোরআনের মধ্যে বিশেষ দিনে অবতীর্ণ করা হয়েছে সে সম্পর্কে বলতে গিয়ে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি মহামন্বিত রাত্রে, লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদর, কদরের রাত, এটা রমজান মাসের শেষ দশকে রয়েছে। তো রমজান মাসের শেষ দশকে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। রমজান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে লাইলাতুল কদর রয়েছে। এই লাইলাতুল কদর, যে রাত্রে মানুষ ইবাদত যদি করে তাহলে তার ইবাদত ৮৩ বছর ৪ মাস ইবাদত করার চেয়ে উত্তম হবে। সুবহানাল্লাহ। আপনি যদি সেই লাইলাতুল কদর পেয়ে যান, সেই লাইলাতুল কদরে যদি আল্লাহ তাআলার ইবাদত করে রাত অতিবাহিত করেন, তাহলে আপনার সেই ইবাদতের সওয়াব কীরকম দেওয়া হবে? ৮৩ বছর ৪ মাস ইবাদত করলে যেরকম সওয়াব পাওয়া যায় সেরকম সওয়াব, বরং তার থেকেও বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এভাবেই রমজান মাস হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ মাস। রমজান মাস শুরু হলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাস সম্পর্কে একথা বলতেন যে রমজান মাস যখনই আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়। এ রমজান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে প্রত্যেকটি মানুষের দোয়া কবুল করা হয়। এ রমজান মাস হচ্ছে এমন গুরুত্বপূর্ণ মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকে, অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এই মাস হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ মাস যে মাসে যদি কোনো বান্দা ক্ষমা চায় তাহলে তার সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। তো এই মাসে ইনশাআল্লাহ আমরা সৎ নিয়ত, দৃঢ় সংকল্প এবং মনের ভিতরে একটা বড় আশা নিয়ে এই মাসে আমরা ইবাদত করব। এই মাসে যতদূর সম্ভব, যতটা সম্ভব ইবাদত করে সময় অতিবাহিত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।